তোমার মাইকের তো হ্যাঁ আওয়াজে বেশি হয় তো লাভ নেই। আপনি আর কইন না, মাইক এবারে সরম পাইতেছে আমরা আবার কুয়া দেওয়াইও না। আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন? কি মাইক বন্ধ করে দেবো? তাহলে শুনে গেলে নাই তো কি করবো? আমি শুরু করতাম ফাটিনাকে সিরিয়াল দিয়ে উঠেন আপনারা। তবে কন্যা আমার লোকে তো বারবার কথা কই এলাম হইব কি? এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? হ্যাঁ কান বরাবর দে, মার হাবা কর, এখন শোনা যায়? হ্যাঁ যায় না? যারা এরপরেও শুনেন না তারা বাজে গেল থাকা লাভ নাই। হুদ্দি এত কাছে তোরা আরো বেশি হরেন লাগাইলি নেগরে, ভিতরে ভাত ছড়া লাগাইলি নেগরে। ওয়াজটা শুরু করতাম হয় না, একটা মাতাল করে উঠলে তার একজন একটা সিল্লাম দেয়। তো ওয়াজটা করবো কখনো টাইম গেছে আধা ঘন্টা টাইম। এই তা চেষ্টা কর। আচ্ছা এখন যে আমরা দুজনে ওয়াজ করছি হ্যাবলা শুনছি কেমন? হ্যাবলা দি ভাঙ্গা করলাম, হ্যাবলা এত লোক আসিল না, ফিসার তারা হ্যাবলা আসিল না, হ্যাবলা সামনে বইয়া এত লেগে তৈলে কিছু লোক কমে লেগে ভালো। আমার এত লোকের দরকার নেই, যারা শুনে তারাই থাকবে। তাহলে মাগরিবের দুপুর থেকে মাহফিল চলতে আছে, এতক্ষণে বুঝছেন আওয়াজ হয় না? আগে ঠিকঠাক করলি নাকি রেখে রে? তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা? ভেতরে শুনে না, তুই দূর ফটাফট একটা সিল্লান দিয়ে উঠবো তো আজ দেখেন হাফটায়। হ্যাঁ আর কথা কেন না, চেষ্টা করতে আছে, খেয়াল করে শুনেন। কাম লাগলে কলেজ চই যাবন। আয় কথা বললেন না? ওকে ভাইয়া ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করতে আছে। তান্ত্রিক মেশিনারি জিনিস তো, মাইক্রোফোন কিতা করতো তো দেও তুলস না তো। বেড়া বাইক কত দূর একটা টান দিয়া লাইয়ে লয়ে যে আওয়াজ তুই করতে দিয়াছ। আমরা সুঙ্গা টাঙ্গাইলে তো বেড়ে ভালো আসছিল। আরে তুলো গো তুলো, হ্যাঁ তুলো, আমার মাথার উফরিতে তুললাম দেখবা আওয়াজ হইব ভালো থাকবে। কার মার হাবা কর। আচ্ছা তাকে তো নিজে আমার ধরে করুক। তোমার মাইকের তো হ্যাঁ আওয়াজে বেশি হয় তো লাভ নেই। আপনি আর কইন না, মাইক এবারে সরম পাইতেছে আমরা আবার কুয়া দেওয়াইও না। আস্তে আস্তে শুনবে তো, কথা হইতে আছে তো চতুর্দিকে। কথাটা যখন বন্ধ হয়ে যাবো গা, এই মানুষটি আমি খালি মুহে কইল আপনারা শুননের কথা, ঠিক নিও। একটু ধৈর্য ধরে বসেন, চুপ করে বসেন, কথা শুনবেন। শুনবেন না কেন? অবশ্যই শুনবেন, কিন্তু আওয়াজ করলে আওয়াজ বোঝা যায় না। একটু বসেন। কথা বলেছেন মুফতি আমজাদ হোসাইন সাহেব, মুহাদ্দিস, মুরাদনগর মুজফফর উলুম মাদ্রাসা। বিশেষ আকর্ষণ মুফতি মোহাম্মদ আমিনুল ইসলাম সালেহ এবং হজরত মাওলানা তাজুল ইসলাম সাহেব আগামীকালকে অন্যান্য বক্তার আলোচনা করবেন। আজকে রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই, অভিন্ন হৃদয়াংশ, যার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি, যে আমার পরিবারের সদস্য হয়ে গেছে, আমি যার পরিবারের সদস্য হয়ে গেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আওলাদ হোসেন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও আপনাদের এই মাহফিলে এসেছিলাম। আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। খুব এলাকায় কম আসা হয় এই এলাকায়। তারপরেও কিছুদিন আগে বোধহয় ছায়াকোট না কি জানি, ছাইকোট আসছিলাম না, ছাইকোট আসছিলাম। তা আজকে আবার এখানে আসার সুযোগ হয়ে গেছে। আমি এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমার প্রিয় জায়গাগুলোতে যখন আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় আপনাদের চাঁদ মুখগুলো যখন ভেসে ওঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। একেবারে সমসাময়িক যে বিষয়টা, সামনে আমাদের রমজান। এই রমজানকে সামনে রেখে আমার ভাই আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। এখন শুধু আপনাদের কাজ হইল রোজা আইলে রোজা ভাঙ্গা লাউন। যেহেতু সব বুঝাইয়া কইছে, আর সমস্যা কি ভাঙ্গা লাউন না রাহ দেখেন। এটা কামও লাগাইতে না হইলে এবার মেহনত সব পাও গেছে। যা এতক্ষণ 2 ঘন্টা লাগাইয়া ভাঙ্গা গলা লইয়া যতক্ষণ চিল্লাইছে, এ ফাও গেছে সব। আপনারা খালি রোজা ভাঙবেন, ব্যানার টাঙ্গাইয়া পর্দা টাঙ্গাইয়া খালি খাইবেন নাকি? আল্লাহ যেন হাফাজ। খানটুফি বসা, মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই এই রাত্র পর্যন্ত বসে আছেন। আমি আওলাদ ভাইয়ের সাথে বলতেছিলাম, আওলাদ ভাই রাত বেশি হয়ে গেলে আপনি আর আমি বইয়া থাকুন লাগে হবেন ভাই জায়গায় না থাকবো সবাই। মানে আপনারা যে রয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আসছি, আমরা পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে পারি আর না পারি? কেউ দোকানটা খুললে সারছি না, আপনাকে বাহিদের মাত্র শুরু করছি না। আপনি আসতেন যা যেটা থাকে সাইডা লইলেন না গেলাম না আগে। আচ্ছা থাক, কি জানি না না, আমি তো ঠিকই আছে তো, তোর মাইকে করবে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আই মিলে সামনে কথা কইলে মিলে সারবো। আচ্ছা ওখান থেকে কী হলাম ফিরছে, এর থেকে আগাইয়া কথা কয়। হ্যাঁ মার হাবা কর। কোনটাত কথা কইলে ভালো হবে? এটাত না, এটা ধনুরাতে থাকতে আর মাইরার নাতে ডরাইছে। আমিন কর, জুড়ে কর। তবে তার আইসের নমুনায় বোঝা যায় তে ফাইকা রয়েছে, তা ডরায় না। এমনি যে দম খাইতে আছে তে মুডেও ডরায় না। তে যখন খিচালাই বোধ ফাতলা ফাতলা করা, তখন বুঝবা কি কারবার যাইতে আছে। তারা এর আগে অনেক মাইকমেন্টে করে নিয়েছে। তার আমিন কর, জুড়ে কর। এখন কি বোঝা যায়? বোঝা যায় তো? মাইকের তো দোষ না, দোষ আমারে না, চিকিৎসা আমারে না লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিন বলেন। যেই কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে আছি সবাই আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারি আর না পারি, অন্তত এই কথা সত্য আমি বুঝছি যে আমরা ইসলামকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা সত্য নেই? মানতাম পারি আর না পারি, ভালোবাসি। একদিন ভালোবাসায় ভালোবাসতে বাসতে একদিন দেখবেন আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ শুরু করলে এটার একটা শেষ আছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ বলবেন না?
আরেকটা কথাও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ বুঝতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আরেকটু কমাও, তোমার কুয়াটা বন্ধ করতে হবে। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন তো, কথা না শোনার মতো তো কোনো কারণ নাই, একটু খেয়াল কর। মাইক খারাপ না, মোটামুটি আছে, ভালোই, আমিন কর। তো আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে ইসলাম মানার জন্য, বুঝার জন্য, চলার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যত পথ আছে সবগুলা পথ বান্দার সামনে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে ১৫০০ বছর আগে, সব একচেটিয়া মুসলমান হয়ে যায় না। কেউ কেউ নবীজিরে মানছে, কেউ কেউ আবার বিরোধিতাও করছে। আজকে আমরা দুই দলের কথা শুনব। যারা মানছে তারার কি অবস্থা, যারা মানছে না তারা ক্যাটাগরি নাম ডিজাইন না রাখা দরকার আছে, ঠিক না? দাউদকান্দির এই টোল প্লাজার ভিতরে দেখছি অনেকে লাঠি লইয়া বিচারে। আমি ওই কী তো বিচারেন কিতা, কই যে ইসলামের বিরোধিতায় যেটি করে টানতে পারছে, তা নামাইলে আমার লাজা করে করবে। তা আমরা নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, খুব খেয়াল করে, এই মাঝিদে আঠাটা বন্ধ করেন, এটারে সাফা দিয়ে বইলাম আপনারা, তারা রাস্তা পাইয়া এটারে এখন বাইতে উঞ্জা রাস্তা বানাইছে। এটারে তোমরা মাঝিদে আড়ু কিনতে হলো দেখায়, একটা লোক হাঁটতে দিয়ে না, রাস্তা বন্ধ করে দেন। এই শুরুর থেকে দিন কোন চাড়া শুরু করছে মাহফিলের মাইদি দিয়া, এই যাতা দিয়া তারে বয়াইলাম, পাঞ্জাবি মাঞ্জাবি মানে হতাইলাম তারে। এতে সুইটারে হতাম নাকি রে? মাঝিদে হাঁটাহাঁটি করতে দিয়েন না, গেটের কাছে বন্ধ করে দেন, যেন কেউ এদিকে আসতে না পারে। যার বসার বসবে, না বসলে না, এতে বার হইছে বাড়িয়ে থাও। আমিন কর, জোরে কর। তো দুই দলের কথা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ। ইসলামের দুশ্মনের কথাও শুনবো, ইসলামের বন্ধুর কথাও শুনবো। দুশ্মনের চরিত্র কেমন আর বন্ধুর চরিত্র কেমন, দুইটা আমরা জানবো। জানার পরে সিদ্ধান্ত নেব, আমরা কি ইসলামের বিরোধিতা করব নাকি ইসলামের পক্ষে থাকব, এটা আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। কথা কইেন না, হ্যাঁ কথা কইেন না। আল্লাহ এদিকে ঘুরাবেন, আমার দিকে ঘুরাবেন, আমিন কর। গত বছর আপনি রাফিসে দিয়া কথা কইছেন, মনে হয়েছে আমার এখন কথা হইন না, মনে হয়েছে। কোনো কথাবার্তা নাই, খেয়াল করে শুনেন। আপনারা তো অনেক কিছু জানেন, তারপরে আমরা যেহেতু আইসি, কয়েকটা কথা হইন না রাখেন দরকার আছে। মারহাবা কর। ইসলামের যারা দুশ্মন, এমন একজন চরম দুশ্মন হইল আবু লাহাব। কি লাহাব? ফাজিল মার্খা না, কমাও, ঠিক করো, কুয়া যেন না দেয়, ঠিক করো। কই মাখবেন কই? আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরে বসেন। মাইক নিয়ে গবেষণার দরকার নেই, আমরা কোনো মাইকের দোকান দিতাম না, আমরা চিন্তা আমরা করেন। আমি কথা বললে আপনি শুনবেন ইনশাআল্লাহ, মনোযোগ দিয়া শুনেন, গভীর মনোযোগ। আমিন কর, জুড়ে। ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেলের দুশ্মনীটা মান্না নেওয়া গেছে, আবুল আহাবের দুশ্মনীটা কষ্ট হয়েছে নবীজির। কারণ আবুল আহাব ছিল নবীর আপন চাচা, আর আবু জেহেল ছিল স্বাস্থ্য চাচা। দূরের মানুষে গালাগালি করলে এত কলজাত লাগে না, কিন্তু নিজের মানুষে একটা কথা কইলে কলজাত গিয়া লাগে, ঠিক নিও। নবীজি যখন সবাই ডাক দিয়া কইছে, ও আপনার চারিফেক দৌড়াদৌড়ি না কইরা দেবদেবীর পূজা টুজাটা বাদ দিয়া আমরা চলে না আল্লাহর ইবাদত করি।
আবু জেহেলে রুক্ষা রুক্ষা গেছে ঘুষি দেওয়ার লেগে, কিন্তু নবীজিরে দিছে না, সাহস করছে না। চিন্তা করছে যে আমি যদি নবীজিরে মোহাম্মদের ঘুষি দেই তো মোহাম্মদের আফন চাচা আবু তালেব, আবুল আহাব তারা আছে, তারা যদি ফিরেই একটা করে দেয় তা আমি একটা দিয়ে কয়টা খাওয়ান লাগবো। এই চিন্তা এবার রুক্ষা যায়, ঘুষি দেন। তো কয়েকজন আবার পিছিয়ে দিয়ে দরুইন্ডা থাকে। আমরা দেশেও দেখবেন দরুইন্ডা থাকলে কাজিয়াটা জমে বেশি। আর যদি দেখেন যে দরুইন্ডা নাই, তে তারে দিছে, তে তারে দিছে, দেখুন দুইটা দিয়া দুইজনে খাইয়া ভাই চারটা জায়গাইতে আছে। আর যদি আহা কি করবো ভাই, বিরক্ত করতেছেন কেন, কি ভাই বন্ধ করে দেবো? তাহলে শুনে গেলে নাই তো কি করবো? আমি শুরু করতাম ফাটিনাকে সিল্লাম দিয়ে উঠেন আপনারা। তবে কন্যা আমার লোকে তো বারবার কথা কই লাভ হইব কি? এতক্ষণ মাইক শোনা গেছে কেমনে? হ্যাঁ, কান বরাবর দে, মার হাবা কর, এখন শোনা যায়? হ্যাঁ, যায় না? যারা এরপরেও শুনেন না তারা বাজে গেল থাকা লাভ নাই। হুদ্দি এত কাছে তোরা আরো বেশি হরেন লাগালি নেগরে, ভিতরে ভাত ছড়া লাগালি নেগরে। ওয়াজটা শুরু করতাম হয় না, একটা মাতাল করে উঠলে তারা একজন একটা সিল্লাম দেয়। তো ওয়াজটা করবো কখনো টাইম গেছে, আধা ঘন্টা টাইম। এই তা চেষ্টা কর। আচ্ছা এতক্ষণ যে আমরা দুজনে ওয়াজ করছি, হ্যাবলা শুনছি কেমন? হ্যাবলা দি ভাঙ্গা করলাম, হ্যাবলা এত লোক আসিল না, ফিসার তারা হ্যাবলা আসিল না, হ্যাবলা সামনে বইয়া এত লেগে তৈলে কিছু লোক কমে লেগে ভালো। আমার এত লোকের দরকার নেই, যারা শুনে তারাই থাকবে। তাহলে মাগরিবের দুপুর থেকে মাহফিল চলতে আছে, এতক্ষণে বুঝছেন আওয়াজ হয় না? আগে ঠিকঠাক করলি নাকি রেখে রে? তোরা অনুমতি দিলে আমি শুরু করতাম। কেমনে শুরু করা? ভেতরে শুনে না, তুই তোর ফটাফট একটা সিল্লান দিয়ে উঠবো। তো আজ দেখেন হাফটায় হ্যাঁ, আর কথা কেন না, চেষ্টা করতে আছে, খেয়াল করে শুনেন। কাম লাগলে কলেজ চই যাবন। কথা বললেন না? ওকে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করতে আছে। তান্ত্রিক মেশিনারি জিনিস তো, মাইক্রোফোন কিতা করতো তো তুলস না তো। বেড়া বাইক কত দূর একটা টান দিয়া লাগিয়ে লয়ে যে আওয়াজ তুই করতে দিয়াছ। আমরা সুঙ্গা টাঙ্গাই লিতাম, এটা ভালো আসছিল। আরে তুলো গো, তুলো, হ্যাঁ তুলো, আমার মাথার উফরিতে তুললাম দেখবা, আওয়াজ হইব ভালো থাকবে। কার মারা মার হাবা কর। আচ্ছা তাকে তো নিজে আমারও ধরে করুক। এই তো যেই কথাটা কইতে কথা মনে আসেনি? এখন আবু লাহাব তে নবীজিরে যখন নবীজি এক আল্লাহর কথা কইছে, আবু লাহাবে গিয়ে বিরোধিতা করছে। 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে তখন। কয় দল? কথা কেন সবাই, কয় দল? এক দল হইল সেই সময় যারা ক্ষমতায় ছিল। 2 নম্বরে হইল ওই সময়ের যারা ব্রাহ্মণ ছিল, পূজার যারা দিত। আমরা যেমন নামাজ পড়ান্য হুজুর আছে, ইমাম সাহেব আছে, মোহতামাম আছে, প্রিন্সিপাল আছে, তারা পূজা দেয় না, যে ব্রাহ্মণ আছে সেই তারা। আর হইল টাকাওয়ালা। এই 3 দল লোক ইসলামের বিরোধিতা করছে। কয় দল? আবার শুনেন কোন কোন দল। যারা যখন তখন ক্ষমতায় ছিল তারা বিরোধিতা করছে। 2 নম্বরে যারা তৎকালীন জমানায় ওই ইসলামের দুশ্মন, তাদের পূজা পার্বণ, তাদের অনুষ্ঠানের ধর্মীয় নেতা। আর 3 নম্বর হলো টাকাওয়ালা। এই 3 দল মানুষ বিরোধিতা করছে। এই 3 দল মানুষের বিরোধিতার কারণও আছে। কারণ হলো যারা আপনার ক্ষমতায় আছে তারা চিন্তা করছে আমরা তো সিটার বাটফার,
আমরা যেই কারবার করি, মোহাম্মদের মতো নিষ্কুলুষ চরিত্র, যার চরিত্রে কোনো কুলুষতা নাই, মিথ্যা নাই, সিটারি নাই, বাটফারি নাই, আমানতের খেয়ানত নাই, ওয়াদার খেলাফ নাই, এই মানুষটা যদি আল্লাহ আল্লাহ কইরা ইসলামটারে কায়েম করে লাইতে পারে, এবারটার যে ব্যবহার, এবারটার যে কথাবার্তা, এবারটার যে লেনদেন, এবারটার মতো নেতা পাইলে আমরারে কোনো কেউ নেতা মানত না। ঠিক কিনা কম? আমরা নির্বাচনের আগে কথা কই একরকম, ফাঁস করে চললে আমরা কইয়া যাই আরেক রকম। সুতরাং তারা চিন্তা করছে মোহাম্মদ এবং তার ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে এই সমাজে আমাদেরকে কেউ নেতা মানবে না। এই জন্য যারা ক্ষমতায় ছিল, আবু জেহেল, এরকম উদ্বা সাহেবা, তারা বিরোধিতা করছে ক্ষমতা টিহাই রাহনের লেগে। 2 নম্বরে যারা বিরোধিতা করছে তারা হলো ধর্মীয় নেতা। তারা চিন্তা করে দেখছে আমরার কাছে আন্না মাইসে ছাগল দেয়, আমরার কাছে আন্না কলার চড়ি দেয়, আমরার কাছে আন্না ধুতি কাপড় দেয়, কলস দেয়, তারপরে পূজার সময় যা লাগে কই তায়ে দেয়। এখন যদি মোহাম্মদের ইসলাম কায়েম হয়ে যায়, আল্লাহর ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে এইসব সব কামাই রোজগার বন্ধ, কলার চড়িও বন্ধ, দুধও বন্ধ, পূজাও বন্ধ, চিরাও বন্ধ, নতুন ধুতিও বন্ধ। তা আমরা তো কেউ আর মানতে হয়তো না। এর লেগে ধর্মীয় নেতা যারা, তারা তাদের স্বার্থে নবীজির বিরোধিতা করছে।